আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে জুমে যুক্ত আছেন এমডি নুরুল আলম ইসলাম ভাই। তো উনি যুক্ত আছেন খুলনা থেকে। তো নুরুল আলম ভাই, আউট মার্কেট প্লেসে ক্লায়েন্ট ফাইবারে কিভাবে নিয়ে আসেন এবং কোন পন্থায় নিয়ে আসেন, এই বিষয়টা আমরা ওনার কাছে জানার চেষ্টা করবো। স্পেশালি যারা ফ্রিল্যান্সিং করতেছি, যারা আউট মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জয়েন করে আউট মার্কেট প্লেসেই টাকা আর্ন করতেছি বা পেপালের মাধ্যমে টাকা নিয়ে আসতেছি। আমরা যদি আমাদের ফাইবার অ্যাকাউন্টের মধ্যে যদি অর্ডারটা নেই, মানে ক্লায়েন্টকে যদি কোনোভাবে আউটার মার্কেট প্লেসে ক্লায়েন্টকে যদি কোনোভাবে মার্কেট প্লেসের অ্যাকাউন্টে বা ফাইবারের মধ্যে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু আপনার মানে প্রোফাইলের রিভিউ হবে এবং ওই ফাইবার প্রোফাইলটা আপনি কিন্তু আউটার মার্কেট প্লেসে ক্লায়েন্টকে দেখাতে পারবেন যে এই যে আপনি মার্কেট প্লেসে কাজ করেন। তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করবে এবং আপনার আইডেন্টিটি ক্রিয়েট হবে। তো এটা খুবই ভালো উদ্যোগ যেটা নুরুল আলম ভাই করছেন। তো উনি দুটো ক্লায়েন্টের কাজ উনি মানে ক্লায়েন্টকে আউটার মার্কেট প্লেসে ক্লায়েন্টকে ফাইবারের মধ্যে নিয়ে এসে দুটো অর্ডার নিয়েছেন। তো আমরা এই বিষয়টা ওনাকে জানার চেষ্টা করবো যে কিভাবে নিলেন এবং ক্লায়েন্টকে কিভাবে উনি ইমপ্রেস করেই ফাইবারের মধ্যে নিয়ে আসলেন, এই বিষয়টা জানার চেষ্টা করবো। যারা ফাইবার অ্যাকাউন্টের উপর যাদের কোনো চিন্তা ভাবনা নেই, তাদের আসলে করা উচিত। কারণ আসলে আপনি যদি ফাইবার অ্যাকাউন্টের মধ্যে রিভিউ নিতে পারেন, তাহলে আপনার দুটো উপকার হবে। একটা হলো ফাইবারের যে গিগে অর্ডারটা নিচ্ছেন ওই গিগটা কিন্তু র্যাঙ্কে আসার সম্ভাবনা বাড়বে এবং ইমপ্রেশন বাড়বে, ক্লিক বাড়বে। এবং সেই সাথে ফাইবারটা আপনার আউট অফ প্লেসে ক্লায়েন্টকে দেখিয়ে আপনি কিন্তু বিশ্বাস এবং আস্থা স্থাপন করতে পারবেন। তো নুর আলম ভাই, এই যে আপনি আউট মার্কেট প্লেসে ক্লায়েন্টকে ফাইবারের মধ্যে নিয়ে আসলেন, সেই আহ, বিষয়টা আমরা জানবো। তার আগে আমরা জানার চেষ্টা করবো যে আপনি আউট মার্কেট প্লেসে ক্লায়েন্টে পেলেন কিভাবে। ওনাকে পাইছিলাম হচ্ছে ভাইয়া ফাইবারের যেই থাম্বনেল ডিজাইন আছে না, ওইটার ভিতরে হচ্ছে আপনার ওইখান থেকে আর কি গুগলে সার্চ করে ওনার ইউটিউব চ্যানেলটা পাই। মানে আমিও অনেকভাবে ট্রাই করি আর কি, যে থাম্বনেল নিয়ে দেন হচ্ছে ব্যানার নিয়ে এরকম যেই ক্যাটাগরি গুলো আছে ইউটিউব ফাইবারের ভিতরে, ওইগুলো নিয়ে আমি সার্চ করি, করে হচ্ছে ওনার হচ্ছে ব্যানারের কাজ করে মেবি ফাইবারে। তো ওইখান থেকে আর কি ওনাকে পাই। উনি ওনার বাসা হচ্ছে অস্ট্রেলিয়ায়, মানে ক্লায়েন্টটা অস্ট্রেলিয়ার। সো ওইখান থেকে পাওয়ার পরে আহ বায়ার বায়ারকে যখন আমি মেসেজ করি ইনস্টাগ্রামে, তার মানে চ্যানেলের প্রবলেমটা তুলে ধরি যে আপনার চ্যানেলে এই প্রবলেম আছে। তো তখন উনি আচ্ছা, বললো যে এখানে কি আমি প্রবলেম। আপনাকে একটু থামাবো, এখানে আমি একটু থামাবো যে আপনি গুগলে সার্চ দিলেন, দিয়ে আপনি এইটুকু যদি বুঝাই বলতেন বিষয়টা আসলে। মানে আমি টোটালি বুঝি নাই, যারা দেখবে তারাও হয়তো বুঝতে পারবে না সবাই। আচ্ছা, ওই আপনার হচ্ছে গুগল ফাইবার থেকে ওই যে ওনাদের যে টেমপ্লেটটা আছে, ওই টেমপ্লেটটা আমি হচ্ছে গুগলে সার্চ করি। মানে সার্চ করার একটা অপশন থাকে না, বা ওনাদের নাম অপশন থাকে যে নাম ধরে ওনার চ্যানেলের নাম ধরে সার্চ করার। ও তো আগে ফাইবারে ওইটা আপনি ধরে আমি দেখেন, সার্চ করি। আগে আগে ওনার ফাইবারে ওনার চ্যানেলের নামটা আপনি দেখেন, দেন ওই নামটা লিখে আপনি গুগলে সার্চ দেন। না ভাইয়া, ওই যে আপনার ওনার যে থাম্বেলটা উনি ডিজাইন করছে যেই সেলারের কাছ থেকে, হুম ওই হুম হুম। থাম্বেলটা আমি গুগলে সার্চ করি আর কি, করার মানে পরে যে ওনার থাম্বনেলে যে চ্যানেল থাম্বনেলে চলে যে আসে। নামটা আছে বা থাম্বনেলে যে কথাটুকু আছে, সেই কথাটুকু লিখে আপনি গুগলে সার্চ দিয়ে তার চ্যানেলটাকে পাওয়ার ট্রাই করেন আপনি, এই বিষয়টা এটা। হ্যাঁ। আচ্ছা। তো তখন ওনার চ্যানেলটা পাই, পাওয়ার পরে উম, ওনাকে মেসেজ করি যে আপনার চ্যানেলে এই প্রবলেম আছে। মানে একটা স্ক্রিনশট দেই, দেওয়ার পরে উনি বললো যে কি প্রবলেম। তো ওনার চ্যানেলে দেখলাম যে ভিউজ কম আর সাবস্ক্রাইবারও কম। মানে 240টার মতো সাবস্ক্রাইবার ছিল। তো ওনাকে আমি অফার করলাম যে আপনার চ্যানেল আমি মনিটাইজেশন করে দিব, এবং পার ভিডিওতে আপনার 1K ভিউজ এনে দিব। মানে যাই হোক, ওনাকে পটানোর জন্য আর কি এই বিষয়টা আমি বলছিলাম। তো উনি রাজি হয়ে যায়। আহ, প্রত্যেকটা ভিডিওর জন্য ওনার ভিডিও এসিও করে দিব, তার জন্য $5। আর ওনার চ্যানেল মনিটাইজেশন করে দিব, সেটার জন্য আমি $250 বলছিলাম। তো উনি বললো যে ঠিক আছে, আমি আগে প্রথমে তোমাকে এক সপ্তাহের জন্য কাজ করাবো। তো হুম। ঠিক আছে বললাম যে ঠিক আছে, তাহলে আপনি আহ, কাজ করান। কাজ করানোর জন্য উনি রাজি হয়ে যায়। তারপরে আমার তো পেমেন্ট নেওয়ার কোনো অপশন নাই। মানে
পেপাল নাই, তারপর পেনিও নাই। তো তখন বললো যে তোমার কি ফাইবার অ্যাকাউন্ট আছে? হ্যাঁ, আমি বললাম যে হ্যাঁ, আমার ফাইবার অ্যাকাউন্ট আছে। তো এইখানে মজার একটা বিষয় কি, যে আমি গত 3 মাস ধরে আমার পিসি নিছি। আমি ফ্রিল্যান্সিং করি অনেক দিন ধরে আর কি, মানে গত 21 সাল থেকে। তো অন্য ক্যাটাগরি থেকে আর কি, মানে আবার এই যে ইউটিউবের যে কাজ কাজ শেখা বা জানা, এটা আপনার ভিডিও যখন দেখছি তখন থেকে আর কি আমার মনের একটা আশ্বাস জেগে যে হ্যাঁ, সবাই যেহেতু কাজ পাচ্ছে। তো ওই জায়গা থেকে আমি আহ মানে ইউটিউবের কাজ শুরু করা। তো আমার যে ফাইবার অ্যাকাউন্টটা ছিল, এই ফাইবার অ্যাকাউন্টটা লিড জেনারেশন নিয়ে, মানে 4টা গিগ দেওয়া ছিল, 4টা গিগ হচ্ছে লিড জেনারেশন নিয়ে। তো ওইখানে এসইওর কোনো গিগ ছিল না। আচ্ছা। তো আমি যখন ফাইবারে অ্যাকাউন্টটা ওনাকে দিলাম, তখন সবগুলা ওই চারটা চারটা গিগ ছিল, সবগুলাই হচ্ছে লিড জেনারেশন। তো বাইরকে আমি বললাম যে আমাকে একদিন সময় দেন, আমি একটা এসইওর গিগ পাবলিশ করে আপনাকে আমি অফার সেন্ড করবো। তো তখন হচ্ছে আমি একদিন সময় নিলাম ওনার কাছ থেকে, নিয়ে সুন্দর করে একটা ডিজাইন করে, মানে ইউটিউবের উপরে আর কি গিগটা পাবলিশ করলাম। তো করার পরে ওনাকে বললাম, বলার পরে উনি মানে ওনার সাথে যখন কনভারসেশন ছিল, আমার বিশ্বাস ছিল না যে উনি আমাকে কাজটা দিবে। তো হতাশ হয়ে গেছিলাম। পরে বললাম যে ওনাকে রিকোয়েস্ট করলাম যে আপনি ফাইবার আমাকে মেসেজ দেন। উনি ফাইবার আমাকে মেসেজ দিল এবং $50 একটা অর্ডার দিল। আচ্ছা। তারপর ওনার কাজটা করলাম। ওনার কাজটা 10টা ভিডিও ছিল, 10টা ভিডিওর কাজ করলাম। সবগুলা এসিও করে দিলাম। দেওয়ার পর ওনাকে বললাম যে ঠিক আছে। আহ, ওনাকে আমি কমপ্লিট করে দিলাম কাজটা। করার পরে বললাম যে আপনি যদি আমাকে ফাইবারে একটা রিভিউ দেন 5 স্টার, তাহলে আমি আপনাকে আরো 3টা ভিডিওর কাজ করে দিব। হুম। তো উনি রাজি হয়ে গেল। আর বাইরটা আসলে অনেক ফ্রেন্ডলি আমার সাথে, মানে খুবই ফ্রেন্ডলি আর কি। ওনার সাথে অনেক কনভারসেশন হয়েছে, মানে অনেক কথা হয়েছে, একেবারে ফ্রেন্ডের মতো। আহ, তো যাই হোক, প্রথম কাজটা করার পরে দ্বিতীয় একটা অর্ডার নিলাম ওনার কাছ থেকে। বললাম যে আপনার চ্যানেলে এই প্রবলেম, আপনার চ্যানেলটা প্রমোশন করতে হবে। তো উনি রাজি হয়ে গেল, বললো যে ঠিক আছে, তাহলে আমি একটা $30 অর্ডার দিই। তো উনি $30 অর্ডার দিল। সব থেকে মজার একটা বিষয় কি, মানে ওনার চ্যানেলে 240টার মতো সাবস্ক্রাইবার ছিল। তো তখন ওনার ভিডিও আমি মানে একটা প্রমোশন করলাম। হুম। মানে ওইভাবে আর কি আমার, মানে কাজগুলো আর কি গোছানো ছিল না, এই জন্য একটা ভিডিও আমি প্রমোশন করছি। করার পরে ওনাকে, মানে ওনার চ্যানেলটা আসলে গ্রোথ হচ্ছে না অনেক দিন ধরে, 2 বছর প্রায় ওনার চ্যানেলটা। তো চ্যানেলটা আসলে গ্রোথ হচ্ছে না। প্রায় 60টার মতো ভিডিও আছে, শর্ট ভিডিও আছে। তো ওনাকে বললাম যে দেখেন, আপনি আপনার যে ক্যাটাগরি, উনি হচ্ছে একজন অ্যাক্টর। তো আচ্ছা। আপনি যদি আপনার আপনার ক্যাটাগরি থেকে যদি ভিডিও পাবলিশ করেন, তাহলে কিন্তু ভিউ আসার সম্ভাবনা কিন্তু খুবই কম। তো ওনাকে বললাম যে এখন আপনার ওইখানে যে ভাইরাল টপিকটা আছে, এই টপিক নিয়ে যদি আপনি ভিডিও বানান, তাহলে কিন্তু ভালো একটা ভিউ পাবেন এবং আপনার সাবস্ক্রাইবার কিন্তু গেইন হবে। তো মজার বিষয় কি, ওনাকে আমি এই এই সপ্তাহে, মানে এই 4-5 দিন আগে বললাম যে এই বিষয়টা নিয়ে ওনার সাথে আলোচনা হলো। তো উনি আমাকে বললো যে কোন বিষয়ে ভিডিও বানালে ভালো হয়। তো আমি বললাম যে মিস্টার বিন আছে, বা আপনার ওইখানে যে ভাইরাল বিষয়গুলো আছে, এগুলো আপনি একটু কাট করে শর্ট ভিডিও বানিয়ে দেন। হুম। তো উনি আমার আমার মতো করে আর কি 2টা ভিডিও পাবলিশ করছে এই 2 দিন আগে। প্রায় একটা ভিডিওতে ভাইয়া 900 কে ভিউ হয়েছে এবং 900 কে? সাবস্ক্রাইবার হচ্ছে, হ্যাঁ, 900 কে ভিউ হয়েছে। এবং মানে 2 দিনে, মানে ক্যান ইমাজিন, আর 2 দিনে হচ্ছে আপনার প্রায় 600, আমি আপনাকে দেখাচ্ছি না, প্রায় অবশ্যই, এক অবশ্যই, হাজার আমরা তো এটা সাবস্ক্রাইবার দেখবোই, হয়েছে। আমরা তো এটা দেখবোই। একটু আপনি আপনি স্ক্রিন শেয়ার না করে দেখলে দেখান। আসলে বিশ্বাস করবেন না। একটু wait ভাই।
ওনার চ্যানেলটা আমি দেখাচ্ছি। এই যে দেখেন, 1274টা 1200 সাবস্ক্রাইব। চুয়াত্তরটা সাবস্ক্রাইবার। আমি এনার আগের সাবস্ক্রাইবারটা যদি দেখাই, আমি আগেরটা দেখাচ্ছি। একটু ওয়েট। এই যে অবিশ্বাস, দেখেন, দুইশো অবিশ্বাস। দুইশো 33টা ছিল সাবস্ক্রাইবার। 233, আমি হ্যাঁ। ওরকম বললাম, এরকম মানে ওনাকে যখন বললাম, মানে আমার নিজের থেকে অনেক খুশি লাগছে যে এরকম একটা ওনার কাজ করে আমি আসলে প্যানেলের মাধ্যমে ওনার আপনি যদি কাজটা করে ভিউজটা দেখান দিচ্ছি। আমাদের, আপনি যদি ভিউজটা দেখান, ভিডিওর মধ্যে যে 900 ভিউ, 900 কে ভিউ হয়েছে, আচ্ছা আচ্ছা, প্রায় 9 লাখ। ওইটা হচ্ছে ভাই শর্ট। হ্যাঁ, শর্ট ভিডিওতে আমি দেখাচ্ছি। আহ, আপনারা যারা অনেকে বলে যে শর্ট ভিডিও এসইও করা যায় না, শর্ট ভিডিও এসইও করা যায় ভিডিওর মতোই সিস্টেম। তো ট্যাগ দিতে হয়, জি ট্যাগে জি। দেওয়ার জায়গায় এই যে ট্যাগে এই যে ট্যাগ। এই যে দেখেন ভাই, দেখতে পাচ্ছেন ওনার 3টা ভিডিও ভাইরাল হয়েছে। এই যে একটা হচ্ছে 9,000, এই যে। না না, এটা হলো 48 ঘন্টার রেজাল্ট, এটা 48 ঘন্টার রেজাল্ট। আপনি ওই যে ইয়েতে যান, চ্যানেলের অ্যানালাইটিক্সে যান, চ্যানেলের আচ্ছা আচ্ছা, অ্যানালাইটিক্সে যান, বাম সাইডে দেখান ক্লিক, হ্যাঁ। এখান থেকে ভিউজে ক্লিক করেন, ভিউজে ক্লিক করেন, এই যে এই যে। এইভাবে না, আপনি ভিউজে ক্লিক করেন, যে উপরের দিকে ভিউজ আছে, ভিউজে ক্লিক করেন। এই যে সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, ভিউজ আছে না, সেখানে ক্লিক করেন, ভিউজে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, ভিউজ উপরে উপরে ভাই, উপরে 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 আরো উপরে, এই যে ভিউজ, এই যে ভিউজ, হ্যাঁ ভিউজ, হ্যাঁ ভিউজে ক্লিক করেন। এখন এখন তারিখটা সেট করে দেন। তারিখটা হচ্ছে আপনি মানে লাস্ট 28 দিন করে দেয়া আছে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, লাস্ট জি 28 ভাই, দিনে এই ভিউ যে হচ্ছে লাস্ট 28 দিন, এই যে 2000, প্রায় 26,200। 26,033। হ্যাঁ, ভিউ 233। 122 ঘন্টা ওয়াচ টাইম প্রায়। আর সাবস্ক্রাইবার আছে 600 কত দেখলাম, মানে লাস্ট 28 দিনে হ্যাঁ, 625টা। 625টা লাস্ট 28 দিনে সাবস্ক্রাইবার। জি এখন জি। এই টোটাল সাবস্ক্রাইবার আপনার চ্যানেলের এখন এখন হচ্ছে আপনার টোটাল হচ্ছে এই 1274। 1274টা। তার মানে খুব ভালো একটা রেজাল্ট আপনি অল্প সময়ের মধ্যেই দিয়ে ফেললেন ক্লায়েন্টকে। জি জি। ক্লায়েন্ট তো মনে হয় খুশি, তাই না? ক্লায়েন্ট কি বলে? হ্যাঁ, ক্লায়েন্ট তো খুশি আছে। এখন ওনাকে বললাম তো ঠিক আছে, আপনার তো সাবস্ক্রাইবার গেইন হয়ে গেছে, এখন আপনার যে ওয়াচ টাইমটা আছে এটা যদি ফিল আপ করে দেয় তাহলে কিন্তু আপনি ইনকাম করা শুরু করে দিন। তো ওয়াচ তো টাইম এখন উনি আসলে একটু তোমার হচ্ছে অসুস্থ কতগুলো হলো ছিল। ওয়াচ টাইম? ওয়াচ টাইম এখনো 3,000 বাকি আছে। আচ্ছা আচ্ছা 1,000 হয়েছে, এখনো 3,000 বাকি আছে। আচ্ছা আচ্ছা। তো ক্লায়েন্ট ওনাকে অফার করলাম, ক্লায়েন্ট উনি ভিডিও আসলে। ভিডিও দিতে থাক, আপনি ভিডিও এসইও করেন, ফাইনালি প্রমোশন করেন, এভাবেই তো মনিটাইজেশন অব্দি চলে যাবে। জি ভাই। এখন উনি আসলে অসুস্থ ছিল, এই জন্য ওনার সাথে আর কি কালকে থেকে আর কথা হয় নাই ওভাবে। তবে উনি সুস্থ হলে আর কি আবার কথা হবে, আবার মানে ফাইবারে কাজ দেওয়া হবে। ওই এখন ওনার আর একটা থেকে সব। বিষয়। জি। আচ্ছা, আপনি কিছু বলবেন? হ্যাঁ ভাইয়া, আমার সব থেকে মজার বিষয় হচ্ছে কি, মানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমি ফাইবারে আমার ওই ক্যাটাগরির আমি আসলে লিড জেনারেশন নিয়ে কাজ করতে চাইছিলাম প্রথমে, ফার্স্ট যখন আমি শুরু করি। তো দেখলাম যে ওইটা অনেক ঝামেলা এবং সময় লাগবে অনেক। আমার আসলে সময় একটু কম। আপনিও কথা বলতে যে, হ্যাঁ, আপনার সাথে ওইভাবে কথা বলা হয় নাই, যেহেতু সময় সম্পৃক্ততার জন্য। তো এইরকম আর কি আমি আহ, 4টা গিগ পাবলিশ করছিলাম। করার পরে যেহেতু ওই গিগ থেকে আসলে আনা একটা, মানে যখন একটা বায়ার এসে দেখবে যে না, আমি ওনাকে বলছি একটা জিনিস যে আমি এসিওর কাজ পারি, এখন উনি যদি আমার গিগে এসে দেখে যে লিড জেনারেশনের কাজ, তাহলে তো এটা ফল্ট হবে। তো বায়ারটা আসলে অনেক ভালো। ওনাকে আমি একদিন সময় চাইছি, তারপর উনি সময় দিয়ে গিগ পাবলিশ করে তারপরে অর্ডার দিছি। খুবই ভালো, বাইরের মন মানসিকতা খুবই ভালো এবং ধৈর্যশীল। আর বিষয়টা খুব ভালো লাগলো যে ক্লায়েন্টকে আপনি একটা উপদেশ দিলেন, সেই উপদেশ মোতাবেক ক্লায়েন্ট কাজ করার পরে কিন্তু এই ফলাফলটা মানে চলে আসলো। জি জি। এটা খুব একটা একটা জি মজার ভাই। একটা বিষয়। তো আমরা যারা ভিডিওটা দেখলাম, আমরা অনেকেই অনেক কিছু জানলাম এই ভিডিওর মাধ্যমে।
যে আহ, যে ক্লায়েন্টের ভিডিও। আর আরেকটা বিষয় হচ্ছে যে শর্ট ভিডিও এসিও। শর্ট ভিডিও কিন্তু এসিও করা যায়, শর্ট ভিডিওতেও কিন্তু আপনি ট্যাগের সেকশন পাবেন, কিন্তু থাম্বনেল আপনি দিতে পারবেন না, এটাই হলো ট্যাগ। শর্ট ভিডিওতে এই এই একটা ইরো, বা যেটাকে আমরা আহ, আচ্ছা, আমি কনফিউজড, আমার এই মুহূর্তে স্মরণ নেই। শর্ট ভিডিওতে কি থাম্বনেল দেওয়ার জায়গা আছে? না থাকারই তো কথা। হ্যাঁ, থাম্বনেল দেওয়ার জায়গা আছে ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, থাম্বনেল দেওয়া দেওয়ার যায়। অপশন আছে, আমার স্মরণ ছিল না। তো সব মিলে ভালো থাকবেন নুরুল ভাই, আপনার জন্য দোয়া শুভকামনা দূরেই থাকলো। হ্যাঁ, দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ নেক্সট টাইম বড় কোনো বিষয় নিয়ে। ইনশাল্লাহ ভাই। ঠিক আছে। আল্লাহ হাফেজ।